কালকের দিনের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে আমরা বাঙালিরা কতটা পিছিয়ে পড়ছি দিনকে দিন। আজকে পড়াশোনার কোনো দাম নেই। আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষিত হওয়ার কোনো মানে নেই। শিক্ষিত হওয়ার রাস্তায় তুমি পরোটা বিক্রি করো, তুমি বিরিয়ানির দোকান লাগাও, তুমি নেতা হয়ে যাও, মন্ত্রী হয়ে যাও, তুমি নেতা মন্ত্রীর বাড়ির লোকজন হয়ে যাও, কোনোভাবে ক্ষমতায় ঢুকে পড়ো, প্রচুর টাকা রোজগার করো, যেভাবেই হোক, সৎ পথে, অসৎ পথে, বিপথে। কি আঙুল দিয়ে দেখায় আমাদেরকে? লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়াচ্ছি, পড়াবো আগামী দিনে, আর এই মানুষগুলো সব সুবিধা ভোগ করবে যারা ক্ষমতায় বসে আছে বা যারা পরোটা বিক্রি করছে। মানে এর থেকে বেটার মানুষের কাছে কি আর বার্তা যায় যে কালকে আর 5টা মানুষ ভাবছে না, আমি কি করে বলতে পারি, আরো 100টা মানুষ ভাবছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, 5টা তো ভুল বলা হবে, 100টা মানুষ ভাবছে যে কালকে থেকে শিয়ালদাতে পরোটা বিক্রি করবো বা কোনোভাবে পার্টির অন্দরে ঢুকে পড়বো। কারণ পড়াশোনা দিয়ে তো কিছু হবে না, চাকরি পাওয়া যাবে না, নাম হবে না, ক্ষমতা আসবে না, চাকরি নেই। তা থেকে পরোটা বিক্রি করলে লাভ আছে, সবাই এসে থেকে ধরবে, সারাদিন ভিডিওতে বক 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 করে করে লোকজনের পেট চলবে, কর্মসংস্থান হবে, ফেসবুক ভিউ দেবে, আর সবাই ডাকবে, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারা যাবে। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? সত্যি নিজেকে বাঙালি বলতে না এখন ভীষণ লজ্জা করে, পশ্চিমবঙ্গবাসী বলতে হিসেবে লজ্জা করে। আমরা কোথায় আছি, কতটা পিছিয়ে পড়ছি। আমি একজন মা, আমার বাচ্চা রিসেন্টলি, তোমরা আমার ভিডিওটা দেখেছো, আমার বাচ্চা বিগ স্কুলে ভর্তি হয়েছে, অ্যাডমিশন নিয়েছে। আমার মতন আরো 50টা মায়ের বা বাবার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পাই পাই টাকা জুটছে কি করে ভালো স্কুলে ভর্তি করবে, কি করে ভালো একটা ইনফ্রাস্ট্রাকচারে মেয়েকে দেবে বা ছেলেকে দেবে, যেখানে সারাউন্ডিংটা ভালো থাকে, পড়াশোনাটা হয়, পড়াশোনাটাই হয়, অন্য কিছু না হয়। সেই জন্য লক্ষ লক্ষ টাকা জুটছে, কষ্ট করছে, যারা পারছে না তারা ভুগছে ভেতর থেকে যে কি হতে চলেছে ভবিষ্যতে, কি দিন দেখতে চলেছে তাদের বাচ্চারা। কেউ আমার মেয়ের স্কুলে বলো বা আমি যত পেরেন্টসদের সাথে মিট করি, কেউ আজকে বাচ্চাকে সরকারি স্কুলে পড়াতে দিতে চায় না। কারণ সবাই জানে সরকারি স্কুলের কি ইনফ্রাস্ট্রাকচার। আমরা যখন ইনিশিয়ালি ভেবেছিলাম যে মেয়েকে পড়াবো, ওকে বাংলা মিডিয়ামেই পড়াবো, ওকে সরকারি স্কুলেই পড়াবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াবো, বাট যখন আমরা রিয়েলিটিতে আসি তখন আমাদের মাথাটা জাস্ট ঘুরে যায়। এই হলো শিক্ষা ব্যবস্থা? এটাই তো বেসিক নিড মানুষের। শিক্ষিত না হলে বেসিক মানে অ ক খ না শিখলে তো ক খ শেখা যায় না। তো প্রতিটা রাজ্যে, প্রতিটা দেশে, মহাদেশে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো শিক্ষা, যেটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত। সেটাই আজকে মানে ব্যভিচারে পরিণত হয়েছে। কেউ সুস্থ, যাদের একটু পয়সা আছে, একটু যারা অ্যাফোর্ড করতে পারে, কেউ ভাবছে না। যারা অ্যাফোর্ড করতে পারে না তারাও এদিক ওদিক থেকে টাকা জুটছে কি করে বাচ্চাকে ভালো স্কুলে দেবে। কেউ বিন্দু মাত্র ভাবছে না বাচ্চাকে সরকারি স্কুলে দেবে। তো সরকারি স্কুলগুলোর কি হবে, টিচারগুলোর কি হবে, যারা পড়াচ্ছে তারা আদেও, আই ডোন্ট নো আমার কিছু বলা উচিত কি উচিত না, আমি সত্যি জানি না, বাট তারা সত্যি কি ক্যাপেবল? আমরা সবাই খুশি হয়েছিলাম যে যাদের চাকরি চলে গিয়েছিল তাদের চাকরি ফিরে এসছে। হ্যাঁ, ওই 29,000-এর মধ্যে হয়তো 20,000 মানুষ ভুলভাল, 9,000 মানুষ ঠিক। এটা কি ছাঁকনি দিয়ে ছাকা যেত না? এটা কি বাছাই করা যেত না কারা যোগ্য কারা অযোগ্য? সেই 29,000 মানুষ চাকরি পেয়ে গেছে। এবার আমাদের আগামী প্রজন্ম, মানে আমার মেয়ে বা নেক্সট যারা স্কুলে ভর্তি হবে, তারা ওই মানুষগুলোর কাছে কিন্তু পড়বে। এটা কিন্তু মাথায় রেখো, ওই মানুষগুলোর কাছেই পড়বে যারা কিন্তু এইভাবে চাকরি পেয়েছিল, বা চাকরি বাকরি না পেয়ে ভবিষ্যতে সরকারি স্কুলে গিয়ে বাচ্চারা এটা ভাববে রাজুদার পকেট পরোটা হব বা পার্টি করব, খুব অল্প সময় ক্ষমতায় আসবো, পাওয়ারে আসবো, ফেম পাবো।